ফেসবুক আইডিতে তিনটে গুরুত্বপূর্ণ সেটিংস আছে। এই তিনটে সেটিংস অন করে রাখলে আপনার আইডিটা কখনো হ্যাক হবে না। চলুন দেখে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ তিনটে সেটিংস। প্রথমে নিচে আমার এই যে ছবিটা দেখা যাচ্ছে থ্রি ডট মেনুটা, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। সবার উপরে দেখুন এখানে সেটিংস যে আইকনটা রয়েছে, এখানে আমায় ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম সেটিংসটা। আমার এই ইন্টারফেসটা ওপেন হয়ে গেছে। একদম উপরে প্রথম যে অপশনটা এসছে অ্যাকাউন্ট সেন্টার, এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। স্ক্রল ডাউন করে নিচে আসছি। আমি 1 নম্বর দেখাচ্ছি পার্সোনাল ডিটেলস, এখানে আমাদের ক্লিক করতে হবে। এই পেজটা ওপেন হওয়ার পরে এখানে এই যে দেখা যাচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশান, আমাদের এখানেই ক্লিক করতে হবে। এখানে 1 নম্বরে অপশান আছে ইমেলটা অ্যাড করতে হবে, 2 নম্বরে আছে ফোন নাম্বার অ্যাড করতে হবে। অবশ্যই আপনারা একটা ইমেল অ্যাড করে দেবেন, তার নিচে ফোন নাম্বারটা অ্যাড করে দেবেন। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আমি ব্যাকে চলে আসছি, 2 নম্বর দেখাচ্ছি। ঠিক এর নিচেই দেখুন এই যে অপশানটা আছে আইডেন্টিটি কনফার্মেশান, স্টেপগুলো ফলো করুন, নিশ্চয়ই বুঝতে পারবেন। আইডেন্টিটি কনফার্মেশান ক্লিক করে দিচ্ছি। এই যে এখানে এসছে আইডেন্টিটি কনফার্মেশান, অলরেডি আমার এটা কনফার্ম করা আছে। নিচে দেখুন একটা অপশান আছে কনফার্ম ইউর আইডেন্টিটি, এখানেই ক্লিক করে কিন্তু কাজটা শুরু করতে হয়। এখানে কান্ট্রি সিলেক্ট করে দিতে হয়। কাজটা করার সময় অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড ইউজ করতে হবে। ফটো পাঠিয়ে ফেসবুকের কাছে সাবমিট করলে 2 দিনের মধ্যে কনফার্ম হয়ে যায়। এটা গেল 2 নম্বর। ব্যাকে চলে আসলাম। আমি 3 নম্বরটা দেখাচ্ছি। অ্যাকাউন্ট সেটিংয়ের নিচে দেখুন এখানে আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, আমাদের এখানে কাজটা করতে হবে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করে দিচ্ছি। মাঝখানে দেখুন একটা অপশান আছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এই যে পেজটা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অবশ্যই আমাদের অন করতে হবে। আমি দেখাচ্ছি কিভাবে এটা করতে হয়। ক্লিক করে দিলাম। আপনারা যে ফোন নাম্বারটা অ্যাড করেছেন ওই নাম্বারটাই কিন্তু এখানে ইনপুট করতে হবে এবং ফেসবুকের ভেরিফিকেশান কোড ওই ফোন নাম্বারেই আসবে। কেউ যদি আপনার আইডিটা লগ ইন করার চেষ্টা করে, ভেরিফিকেশান কোড আপনার ওই নাম্বারেই কিন্তু আসবে এবং সেই ব্যক্তি আর আপনার আইডিটা লগ ইন করতে পারবে না। এই 3টে সেটিংস আমি দেখালাম, অবশ্যই অন করে রাখবেন, তাহলে কখনো আপনার আইডিটা কোনো কারণে যদি হ্যাক হয়ে যায় সহজেই ফিরিয়ে আনতে পারবেন। এই হয়েছে আজকের ভিডিও। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানাই। নমস্কার।